২৯ তারিখে সে আমার বাসায় কেন আসছে, ৩ মাস আসে নাই। আমি খুবই বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়া একটা খুব শক্তিশালী মাধ্যম, খুব শক্তিশালী, যেটা বলেছেন প্ল্যাটফর্ম, যেটা দিয়ে মানুষ বুঝতে পারবে কোনটা রাইট কোনটা রং। সোশ্যাল মিডিয়া আপনাদের সংবাদের মাধ্যমে এবং আপনাদের সঠিক উপস্থাপনার মাধ্যমে যে কোনো মুভমেন্ট করা সম্ভব, যে কোনো কিছু করা সম্ভব। আমি বিশ্বাস করি যে আপনারা সবসময় সত্যিটা বায়াসড না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সবসময় তুলে ধরবেন। তো আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি, যেটা ছিল আমার লাইভ, যেদিন 12 ডিসেম্বর 2023 সালে প্রিন্স মামুন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন, হত্যা চেষ্টা করেছেন, এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন। ওদের কথা আমি এখন নাই বলছি। আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি, সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে, কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে, বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ পরায়ণ না হয়ে, আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে, সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত 6 মাস থেকে। আমি যে ফুটেজগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের, আমারটা ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ, যেটা ছিল 2017 সাল থেকে বা 18 সাল থেকে। রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন, নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারলো। দিয়াবাড়ির ঘটনা দেখেছেন, যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে। মামুনের উচ্ছৃঙ্খল লাইফ দেখেছেন, যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল, যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে। সে এই সাহসটা কোথায় পেয়েছে? তাকে কখনো কেউ শাসন করেনি। প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে, তাকে কেউ তার পরিবার থেকে বলেন, তার সমাজ থেকে বলেন, বা তার বন্ধু বান্ধব থেকে বলেন, বা তার অভিভাবকদের থেকে বলেন, তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না, এটা সামাজিক জিনিস না, বা এটা কারোর জন্য ভালো না, এটা তোমার জন্যও ভালো না। আমি যে মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না। আমার একমাত্র উদ্দেশ্য মামলাটার, যে আমি এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক। তো সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে, এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ। আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই, সে কারাগারে ঢুকে বসে থাকুক, না, এই ধরনের কিছু না। কিন্তু তো আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন 12 তারিখে, সেটা ছিল চতুর্থবার, 4 টাইমস, যে এত সিভিয়ার হয়ে গেছে। নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে থাকে, হ্যাঁ, সেটা করেও। ওর মধ্যে একটা অভ্যাস আছে মানুষকে মারা, যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন। একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন, ফ্যান বলেন, যাই বলেন, গায়ে হাত তুলেছে। তো আমার গায়ে হাত তুলেছে, বাইরের মানুষের গায়ে হাত তুলেছে, বন্ধুর গায়ে হাত তুলেছে। রকিব বলল রকিবের গায়েও হাত তোলা হয়েছে। তো তার মানে তার এটা অভ্যাস, এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই। তার মা বাবা বলেন, তার পরিবার বলেন, বা তার শিক্ষক শিক্ষিকা বলেন, কেউ তাকে চেঞ্জ করে নাই। ও এত বড় হয়ে গেছে, 2017 থেকে এখন হচ্ছে 2024, এই বছরে ওকে কেউ শিখায়নি। এবং যতবার, যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র্যাব ধরে নিয়ে গেছিলো, আপনারা জানেন হয়তো, এবং মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো, সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল, এবং সেখানেও মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বারবার মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে, সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন, আমি তো ছাড়া পাবো, একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই, এটা তো আমার কোনো শাস্তি হচ্ছে না। আমি তো বুঝতে পারছি না, তাকে তো বোঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে, এটা ঠিক না। অনেক রকম ক্রাইম হতে পারে, কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন? এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন? ও মদ খেতে যাবে, মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল। ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম? আপনাদের অনেক বক্তব্যে সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল, কিন্তু আমি মানা করাতে সে
একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চড়থাপ্পড় মেরেছে। হ্যাঁ, চড়থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন। তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি, আমি তো ভালো কিছু করতে মানা করিনি। এবং এর আগের 3 বারের ঘটনাতেও একই হয়েছে। সে আমার মুখে মেরেছে। একটা মানুষকে মুখে কখন মারে? যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক, ওর এই চেহারাটা যেন, ওর আত্মবিশ্বাসটা যেন না থাকুক, ও আমাকে বারবার মুখে আঘাত করেছে এবং প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে মেরেছে। তো এটা আপনাদের কি মনে হয় যে কেন করছে সে? কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আপনারা বলতে পারেন যে এটা তো তোমার দোষ, তুমি 3 বারের বার কেন বললা? হ্যাঁ, 3 বারের বারে কেন বললা? আমি যখন লাইভে আসছি লোকজন বলছে এটা নিয়ে আবার লাইভ আসতে হয়, এটা সেটা। হ্যাঁ, এটা নিয়ে আবার আমি কি সিচুয়েশনে ছিলাম, একটা মানুষ যদি ওই আপনারা যদি আপনারা কেউ যদি ইভেন ছিনতাইকারীরও কাছে পড়েন, পাল্লায় পড়েন, ওই মুহূর্তটায় যে আপনাদের কী ধরনের কাটে, এটা কিন্তু আমি দূর থেকে বসে বলতে পারবো না। একটা মানুষকে হত্যার চেষ্টা করা মানে কত ভয়াবহ একটা ব্যাপার। ওই রাতে কি হয়েছিল সেই বর্ণনা আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি। আদালতে উপস্থিত নাই। হ্যাঁ, তো আমি ওকে বললাম যে এই তারিখে ডেট আছে। আমি ওর সাথে কিন্তু ও কিন্তু 2 মাস থেকে আমাকে ব্লক করা। সো আমি অন্যদেরকে দিয়ে বলাচ্ছি যে দেখো এরকম একটা ডেট আছে, 30 তারিখে এরকম একটা ডেট আছে। তো তারপরে কি হলো, 21 তারিখে ওর একটা বড় ভাইয়ের মাধ্যমে ওর সাথে আমার দেখা হলো মামলার ব্যাপারে। শুধু বড় ভাই বললো যে তোমরা ঠিক করে নাও বা কিছু করো, যেটা করো করো। ও বললো যে না, তুমি মামলা তুলে নাও। তা আমি বললাম আমি তো মামলা তুলবো না। হ্যাঁ, তখন সে ওইটা বলতে লাগলো যে 31 তারিখে আমার ওপেনিং আছে, এটা কেমন হবে, সবাই ভাববে যে তুমি ইচ্ছা করে ওপেনিংয়ের আগে আমাকে ফাঁসায় দিচ্ছ, এটা সেটা। তো এইভাবে সে আবারও কিন্তু এর মধ্যে কিন্তু সে আমার সাথে ব্লক করা। তারপরে এই মামলার কথাবার্তা কারণে সে একটা নাম্বার থেকে আমাকে, ওই যে নেপালি নাম্বার থেকে, একটা বিদেশি নাম্বার থেকে সে আমাকে ওপেন করে রেখেছে শুধু মামলার বিষয়ে কথা বলার জন্য। এবং তাকে আমি বলেছি যে তুমি লয়ারের সাথে চলো, লয়ারকে আমার কন্ডিশনগুলো আমি বলবো, তোমার কন্ডিশন যেহেতু একটা ক্ষতির সম্মুখীন আমরা দুজনই হয়েছি, আমি হয়েছি, তুমি করেছো, সো আমরা লয়ারের সাথে কথা বলবো। তো সে গাফিলতি করে লয়ারের কাছেও গেল না। 2টা দিন দিয়েছি, সে লয়ারের কাছেও গেল না। সমস্ত কথা কনভারসেশন আমি ফোল্ডারে রেখেছি, আপনারা দেখে নেবেন, বা ওর ভয়েসগুলো ফোল্ডারে রেখেছি, আপনারা নিয়ে নেবেন। ও গেল না। ও কী করলো, লয়ারের কাছে যাওয়া মিস করলো। এবং যখন দেখলো যে সামনে 2টা ইম্পর্টেন্ট দিন, একটা হচ্ছে 30 তারিখ যেদিন হচ্ছে আমাদের হেয়ারিং, 2 নম্বর হচ্ছে 31 তারিখ যেদিন ওর কি সেলুন ওপেনিং। ঠিক আছে, তো ওর সহযোগী মাসুদ খান এবং ওদের একজন ব্রিটিশ সিটিজেন ভাই সোহেল ভাই, ওরা আমার বাসায় আসলো এবং এই লাইভটা আমি স্ক্রিন রেকর্ড করেছি, আপনারা নেবেন। ঠিক আছে, এই 2টা টপিক সলভ করার জন্য এসেছে। আমাকে সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন। আমি তো ওকে ভালোবাসি, আমি ওর ঘাম মুছে দিয়েছি কেন? আমি কোনো দিন ওর খারাপ চাইনি। আপনারা কোনো দিন একটা জিনিস বলতে পারবেন না যে লায়লা ওর কোনো খারাপ চেয়েছে। আমি কখনো ওর খারাপ চাইনি। আমি ওর পিছে চলে আসছি, বাইকে করে পিছে চলে আসছি, একটু পরে সে আমাকে আর চিনে নাই। হ্যাঁ, আমি কি বুঝবো সে আমাকে ইউজ করেছে তার পজিটিভ পপুলারিটির জন্য, প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য। এবং 2 নাম্বার হচ্ছে যে সে হয়তো, যেটা অনেকে বলে যে গাড়িটার জন্য, হুট খোলা গাড়িটার জন্য। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা হয়েছে যে ওই দিন ওনারা কেন এসেছেন আপনারা বুঝতেই পেরেছেন যে এই 2টা কারণে ওনারা 2জন এসেছেন। 30 তারিখে মামুনকে জানানোর পরও 30 তারিখে মামুন নিজে আদালতে হাজির হয়নি। আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন, শুধু এই 30 তারিখের দিনটাই গিয়েছিলাম, আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এবং এটা সে খুব ভালো করেই জানে, তাকে জানানো হয়েছে। ঠিক আছে, তো ও যে বলছে না যে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে হাজিরা দিয়েছি, এটা কখনোই না। আমি ওই 30 তারিখ ছাড়া কোনো দিনও হাজিরা দিইনি। ঠিক আছে, তো আরও কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম। ও বলল একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে, এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না। ও ছোট মানুষ, আমি বড় মানুষ, আমার বয়স বেশি, আমার বয়স তার চেয়ে 2 গুণের 3 গুণেরও বেশি। সেটা কিন্তু 4 বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর। তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত, তাহলে তুমি 4 বছর পরে এই কথাটা কেন বলছো? এটা তো অবান্তর কথা। এবং এটা মানে
এটা এই কারণে আসেই না। এখানে মামলা হয়েছে মারামারির জন্য, মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর প্রিভিয়াস অ্যাক্টিভিটিসও দেখেছেন যেখানে মারামারির রেকর্ড আছে, আমি আপনাদেরকে দেখালাম। না আমি বলি, হ্যাঁ, তো যেটা হয়েছে যে বয়স, ওর সাথে আমার কী রিলেশন বা কী বয়স সেটা না, একটা মানুষ হিসেবে, একটা নারী হিসেবে আমি ফিজিক্যালি অ্যাসল্টেড হয়েছি, সেটার জন্যই আমি মামলাটা করেছি এবং বিচার চেয়েছি আমি দুইটা কারণে। একটা হচ্ছে যে এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চায়। ও জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মান সম্মান হানি হবে এই জন্য না। তো আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার করছি।